পায়ে পায়ে বল নিয়ে কাড়াকাড়ি, হুড়োহুড়ি আর হইহুল্লোড়। ফ্রান্সের সাক্সেলে অনলাইন গণমাধ্যম নবকণ্ঠ আয়োজিত এই ফুটবল ম্যাচের শেকড় পড়তে আছে বাংলাদেশের গভীরে। আমাদের মহিলা কাউন্সিলর হয়েছেন, তাদের মাধ্যমে আমি আশা রাখবো যে আপনারা আমাদের এই বাচ্চাদেরকে নিয়ে আরো সামনে ভবিষ্যতে বড় ধরনের কোনো প্ল্যান নেবেন, যাতে আমাদের এই বাচ্চারা একে অপরের সাথে মিশতে পারে এবং আমাদের এই বাংলাদেশি কমিউনিটি সারা বিশ্বের কাছে একটা আনন্দ উৎসবের মাধ্যমে আমরা বলতে পারি যে প্যারিসের মতো জায়গা থেকে আমরা একটা বাংলাদেশি কমিউনিটি। মহান স্বাধীনতা দিবসকে স্মরণ করেই এই আয়োজন। দেশ এবং দেশের মানুষকে বিদেশের মাটিতে বসে অনুভব করার এক অনন্য সুযোগও বটে। আমরা যেহেতু সার্সেল একটা বৃহৎ কমিউনিটি, আমরা এখানে থাকি, আমরা মনে করি যে আমাদের বাচ্চাগুলো যদি একজন আরেকজনকে চেনে তাহলে তাদের একটা কমিউনিটি গড়ে উঠবে, আমরা যেরকম একটা কমিউনিটিতে বাস করি। আমরা যে ফুটবলের দেশ ফ্রান্সে থাকি, তারা প্রতিনিয়ত বাচ্চারা কিন্তু টেলিভিশনে বলেন, তার মোবাইলে সবসময় খেলাধুলা ফলো করে ওইভাবে। এবং ইভেন আপনারা চিন্তা করতে পারেন, প্রতিটা বাচ্চা এই দেশের জাতীয় টিম অনেক প্লেয়ারের নাম বলতে পারে। খুদে ফুটবলারদের যে টুর্নামেন্ট বা প্রীতি ম্যাচ চলতেছে, সেটার জন্য আমি আন্তরিকভাবে নবকণ্ঠকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করছি নবকণ্ঠ ভবিষ্যতে এই ধরনের প্রীতি টুর্নামেন্ট, প্রীতির ম্যাচ অব্যাহত রাখবে। শুধু প্রবাসে বাংলাদেশি পরিচয়টা যেন থাকে অটুট, বাংলাদেশি তৈরি হয় অনন্য সেতুবন্ধন, সবার যেন থাকে নারীর টান, সে উদ্দেশ্যে এই আয়োজন। খুব ভালো লাগে খেলা দেখলাম, বাচ্চারা খেলতেছে আর চাই আরো আগে দিয়া বালা ইয়া হইতো সুন্দর সুন্দর কম্পিটিশন না, আমরা একজন পরিচয় হওয়ার জন্য আয়োজন করেছি। আর বাঙালি কমিটির আমাদের পরিবারের ছোট ছোট বাচ্চাকে নিয়ে যে ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, এই জন্য প্রথমে আমি নবকণ্ঠর প্রতিপক্ষকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। খেলায় হার জিত আছে, এখানেও ঘটেছে তেমন। বাংলাদেশি টাইগারকে হারিয়ে দিয়েছে বাংলাদেশি লায়ন। আর এই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে ময়দানে হাজির ছিলেন বাংলাদেশি ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব এবং গার্লা গণেশের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী কাউন্সিলরও। আসসালামু আলাইকুম, আমার নাম চুনিতান্যা, আমি গার্জলি গণেশের কাউন্সিলর হয়েছি এবছর। আমি পয়লা মহিলা এবং প্রবাসী বাঙালি হিসাবে বিজয়ী হয়েছি। আমি এখানে আসছি টুর্নামেন্ট দেখার জন্য। এখানে আপনারা বিভিন্ন বাচ্চাগুচ্চা খেলা করতেছে, আমার অনেক আনন্দ লাগতেছে এখানে। Pour qu'ils jouent. Il y a mon frère qui aime jouer au foot et voilà. On jouait, on faisait des matchs. ফুটবলারদের নিয়ে এই যে আয়োজন, আমি মনে করি এটা অনেক সুন্দর আয়োজন এবং ভালো উদ্যোগ। আগামী দিনে এই উদ্যোগ আমি মনে করি সারা প্যারিসে, ফ্রান্সে ছড়িয়ে পড়বে আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে। তো এখানে আমি নবকণ্ঠ পরিবারকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুন্দর আয়োজনের জন্য, যে আয়োজনের মাধ্যমে আমরা এখানে আমাদের যারা বাচ্চা কাচ্চারা বড় হচ্ছে, এরা অন্যান্য বিভিন্ন সংস্কৃতির সাথে জড়িত হয়ে যায়। এমন প্রীতি ম্যাচেই আসলে বাড়ে দেশপ্রেম। বাংলাদেশ পরিচয়টা হয়ে ওঠে বড়। ফুটবলটাই যেন বলে দেয়, যেখানেই থাকো, যেভাবেই থাকো, বাংলাদেশটাকে নিয়েই আপন ভুবন গড়ে তোলো। ফ্রান্সের সাক্সেল থেকে এমনি দুলাল মিয়া, ল্যাতিন বাংলা।